এই ভিডিওতে আমরা মার্জিন নিয়ে আলাপ করব। তাহলে আমাদের এই টিউটোরিয়ালের এই প্লেলিস্টের অনেকগুলো ভিডিও আমরা কভার করছি, হোম, ইনসার্ট, ডিজাইনে যেগুলো কমান্ড আছে সবগুলো কমান্ড নিয়ে। তাহলে এখন আমরা লেআউটে চলে আসছি। লেআউটে আমরা মার্জিন নিয়ে কাজ করব। মার্জিনের কাজটা হচ্ছে আমাদের এখানে যেটা পেজ আছে এই পেজের মার্জিনটা কতটুকু হবে এটা আর কি। যেমন এখানে যদি খেয়াল করেন যে আমার লেখাগুলো কিন্তু এই কর্নার বরাবর শুরু হয় নাই, একদম উপর বরাবর শুরু হয় নাই, বা বাম দিকে কিন্তু এই বরাবর শুরু হয় নাই, ডান দিকে এই বরাবর শেষ হয় নাই, কিছুটা মার্জিন এখানে আছে। তাহলে আমরা যখন পরীক্ষার খাতায় লিখতে যাই বা আমরা যখন নর্মালি লিখি তখন আমরা কি করি, উপরে এবং বামে মার্জিন করি। আর যখন পরীক্ষা চলে আসে তখন পরীক্ষাতে আমরা কি করি, উপরে এবং বামে পেন্সিল দিয়ে মার্জিন করি, ডানে এবং নিচে জাস্ট বাস করে দিই। এই অনুযায়ী বাস করে দিই যাতে কি হয়, যে আমার এটাও যাতে ঠিক একটা মার্জিনের ভেতরে থাকে। মার্জিনের ভেতর থাকে মানে একটা বক্স আকারে থাকে, যাতে আমার এই পৃষ্ঠার সাথে সাথে লেখাগুলো শেষ না হয়ে যায়, যাতে একটু লেখাটা সুন্দর দেখা যায়। এটার জন্য আমরা অনেকে এই কাজটা করে থাকি। তাহলে এখানেও দেখেন আমার টপ, বটম, লেফট, রাইট চারপাশে মার্জিনটা আছে। তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে এই মার্জিনটা কিরকম হবে, মার্জিনটা কতটুকু থাকবে, এটা হচ্ছে আমাদের বিষয়। আমরা চাইলে মার্জিনটা চেঞ্জ করতে পারি, মার্জিনটা ছোটও করতে পারি, বা মার্জিনটা আর একটু বড়ও করতে পারি। তাহলে এখানে মার্জিনে চলে যাব। মার্জিনে যাওয়ার পর এখানে এখন নর্মালে ক্লিক করা আছে। নর্মাল এখন কি আছে, টপ, বটম, লেফট, রাইট চারপাশে আমার 1 ইঞ্চি করে করে জায়গা খালি আছে। এটা অবশ্যই নর্মালে রাখা ভালো। আপনি অফিসিয়াল কোনো ডকুমেন্ট লিখবেন বা কোনো কিছু আপনি প্রিন্ট আউট করতে হবে, মনে করেন কোনো একটা সুন্দর একটা ডকুমেন্ট প্রিন্ট আউট করবেন, তখন আপনি কি করবেন, এটা অবশ্যই নর্মালে রাখবেন। নর্মালে রেখে প্রিন্ট করলে চারপাশে অনেকটা জায়গা খালি থাকে, আপনার ডকুমেন্টটা দেখতে অনেকটা সুন্দর লাগে। আবার যদি আপনার প্রয়োজন হয় এটাকে ন্যারো করতে পারবেন, মার্জিনটা আরো ছোট করতে পারবেন। ন্যারোতে ক্লিক করবেন, তাহলে আমার মার্জিনটা আরো ছোট হয়ে যাবে। মার্জিনটা ছোট হয়ে গেছে। এখানে আমার উপরে হেডার দেওয়া আছে, হেডারের মধ্যে আমার পেজ নাম্বারটা আছে, তো এই জন্য উপর থেকে ছোট হয় নাই। নাহলে কিন্তু আমি যখন ন্যারো করব, টপ, বটম, লেফট, রাইট চারপাশ থেকে 0.5 ইঞ্চি করে করে জায়গা খালি থাকবে শুধুমাত্র। মানে বাম দিকে যতটুকু জায়গা খালি আছে, ডান দিকে সেম, নিচেও সেম, উপরেও সেম। জাস্ট এটা এটা আপনাদের ক্ষেত্রে কাজ করবো, আমার ক্ষেত্রে কাজ করতেছে না, আমার এখানে পেজ নাম্বার আছে, এই জন্য পেজ নাম্বার না থাকলে কাজ করতো। তাহলে এটা হলো। তাহলে দেখুন, দেখেন ন্যারো ইউজ করার পরে কি হইলো, আমার অনেকগুলো লেখা একটা পৃষ্ঠায় চলে আসলো। যেহেতু মার্জিন ছোট, অবশ্যই অনেকগুলো লেখা আসবে এখানে। তাহলে এটা আবার প্রিন্ট করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায়, বা কাউকে জমা দিবেন এটা প্রিন্ট করে, তখন এটা না করাটাই ভালো। পড়তে সুন্দর লাগবে না আর কি, অনেক লেখা চলে আসবে একটা পেজে। তারপর মার্জিনের সাথে সাথে লেখাগুলো শুরু হয়ে যাবে। অনেক সময় প্রিন্ট দিলে কি হবে, একটু করে প্রিন্ট দেওয়ার পরে মানে এখানে যতটুকু কালি দেখা যাচ্ছে, অনেক সময় প্রিন্টের মধ্যে কিন্তু অতটুকু কালি দেখা নাও যেতে পারে। প্রিন্টের পেজ যদি নড়ে তখন কিন্তু আরেকটু ঝামেলা হয়ে যাবে। তাহলে এইটা কখন করবেন, যখন আপনি চাচ্ছেন কি আপনার নিজের জন্য কোনো কিছু লিখতেছেন, যেগুলোতে আপনার এক পেজের মধ্যে অনেকগুলো লেখা আনাতে হবে আপনাকে, তখন আপনি এটা ন্যারো করবেন। বা আপনি এমন কোনো কিছু ডকুমেন্ট তৈরি করতেছেন, যে ডকুমেন্টটা আপনার অবশ্যই এক পেজে হতে হবে, অন্য পেজে চলে গেলে হবে না, এটা অবশ্যই এক পেজে হতে হবে, এক পেজে প্রিন্ট আউট করতে হবে। তখন আপনি এই ন্যারো মার্জিনটি ইউজ করতে পারেন। বা এইটার চেয়ে আরও যদি ন্যারো লাগে তখন আরও ইউজ করতে পারবেন, যখন আপনার প্রয়োজন হবে আর কি। রেয়ার কেসে যদি প্রয়োজন হয় তখন ইউজ করতে পারবেন। তারপর এখানে মডারেট ইউজ করলে কি হবে, টপ এবং বটমে 1 ইঞ্চি করে করে জায়গা খালি থাকবে, লেফট এবং রাইটে 0.75 ইঞ্চি করে জায়গা খালি থাকবে, এবং এখানে লেখাই আছে কোনটা ইউজ করলে কতটুকু ইঞ্চি জায়গা খালি থাকবে, এটা এখানে লেখাই আছে। তার হোয়াইট হোয়াইট যদি ইউজ করে তখন কি হবে, টপ বটমে 1 ইঞ্চি, লেফট রাইটে 2 ইঞ্চি করে জায়গা খালি থাকবে। এই যে আমরা অনেক সময় ছোটদের কবিতার বই লেখা থাকে না, কবিতার বইগুলো অনেক সময় এই টাইপের দেখা যায় আর কি। মানে ডানে বামে অনেক জায়গা খালি থাকে, মাঝখানে ছোট করে লেখাগুলো থাকে। মানে এটা একটু ডিজাইনের জন্য করা আর কি, একটু যাতে স্টাইলিশ দেখা যায়, মানে পড়তে যাতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, এই জন্য এটা ইউজ করা হয়। তারপর এখানে মিরর আছে, মিরর ইউজ করলে এরকম হবে। মিরর ইউজ করলে কীরকম হবে, টপ বটমে এত করে জায়গা দেখালে থাকবে, ইনসাইড এবং আউটসাইডে এত করে দেখালে থাকবে। তারপর এটা করতে পারবো অফিস, এটা আছে। এখন এখান থেকে চাইলে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারেন, নর্মাল করে দিতে পারেন আবার। এখন এখানে যে মার্জিন আছে এগুলা ছাড়াও যদি আপনারা নিজস্ব মার্জিন বানাতে চান, কাস্টম মার্জিনে যাবেন। যাওয়ার পরে পেজ সেটআপ নামে একটা ডায়ালগ বক্স চলে আসবে, এখানে মার্জিন দেওয়া আছে যে টপ, বটম, লেফট, রাইটে কতটুকু জায়গা খালি রাখবেন আপনি। তো আমি বললাম এখানে আমার টপে 0.5 খালি থাকবে, বটমে 0.5, এটা কপি করে নিয়ে আসতে পারি। কপি করে এই জায়গায় বসিয়ে দিতে পারি, অথবা এখানে ছোটো ছোটো তীর চিহ্ন আছে, এগুলো দিয়ে বাড়াইতে কমাইতে পারি। আচ্ছা, লেফটে খালি থাকবে 0.3, এখানে 0.3। ওকে, তাহলে দেখেন মানে অনেক ছোট ছোট হয়ে গেছে আর কি। তাহলে চাইলে কাস্টম মার্জিন ইউজ করা যায়। তাহলে কাস্টমটা কখন ইউজ করবেন, যখন এখান থেকে ইউজ করার পরই আপনার যদি আরও প্রয়োজন হয় মার্জিন, তখন এটা ইউজ করতে পারেন। এখন আপনি মার্জিন ইউজ করছেন, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি, এখন আমি কিন্তু মার্জিনটা ইউজ করলাম কিন্তু পুরা ডকুমেন্টের মধ্যে ইউজ হয়ে যাচ্ছে। যে ন্যারো ইউজ করলাম পুরা ডকুমেন্ট, আমি 2 নম্বর পেজে আসছি, 2 নম্বর পেজেও হয়ে গেছে। 3 নম্বর পেজে আসি, 3 নম্বর পেজে আমার মার্জিন হয়ে গেছে। মানে এখানে 15টা পেজ আছে, 15টা পেজের সবগুলা পেজ আমার মার্জিনটা অ্যাপ্লাই হয়ে যাবে।
তাহলে এখন আমি চাচ্ছি কি না আমার সবগুলা পেজে মার্জিনটা প্রয়োজন না, আমার শুধুমাত্র স্পেসিফিক কতগুলো পেজে মার্জিন প্রয়োজন। মনে করেন আমার 2 নম্বর পেজে মার্জিন প্রয়োজন শুধুমাত্র, আর বাকিগুলো তো আমার নর্মাল থাকবে, কিন্তু 2 নম্বর পেজটা আমি একটু করে ছোট করব। তো এটা যদি প্রয়োজন হয় আপনার, তাহলে 2 নম্বর পেজে যা যা লেখা আছে সবগুলো লেখা সিলেক্ট করবেন। এটা অনেকভাবে সিলেক্ট করতে পারি, বাম ক্লিক চেপে ধরে এভাবে চলে যেতে পারি, অথবা কার্সরটা একদম শুরুতে রাখলাম, রাখার পরে একটু নিচের দিকে আসলাম, কার্সরটা এখানে নড়ুক, নিচের দিকে আসলাম, শিফট চেপে ধরে এদিকে ক্লিক করলাম, তখন কি হলো আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে মার্জিনে যাবেন, মার্জিনে যাওয়ার পর কাস্টম মার্জিনে যাবেন, কাস্টম মার্জিনে যাওয়ার পর আপনি এখন কাস্টম হবে একটা মার্জিন দিবেন। মনে হয় আমার এটা হবে 0.5, এদিকে হবে 0.5, এদিকেও হবে 0.5, এদিকে হবে 0.5। এখন এদিকে একটা অপশন আছে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। আমার ভাই হোল ডকুমেন্টের প্রয়োজন নেই, আমি যতটুকু সিলেক্ট করছি আমার ভাই ততটুকু প্রয়োজন, আমাকে ততটুকু দাও। এখানে ক্লিক করবেন, হোল ডকুমেন্টে ক্লিক করার পর সিলেক্টেড টেক্সটে ক্লিক করবেন, ওকে। তখন কি হবে, যতটুকু আপনি লেখা সিলেক্ট করছেন শুধুমাত্র ওই লেখাগুলোতে আপনার কি হয়েছে, মার্জিনটা অ্যাপ্লাই হয়েছে, এগুলাতে কোনো মার্জিন অ্যাপ্লাই হয়নি। মানে এখানে আগে যা ছিল তাই আছে এখানে। এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, এটা ডিলিট করে দিতে পারি। তাহলে এই পেজের মধ্যে শুধুমাত্র মার্জিনটা ইউজফুল, মানে এটা ডিফারেন্ট হয়ে গেল সবগুলা পেজ আছে।